নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি বোয়াল মাছ দিয়ে একটি রান্না করব, সেটাই আমি এখানে শেয়ার করছি। বোয়াল মাছের তরতরা বলি আমরা, সেটা হয়তো আপনারা কোনোদিনও শুনেননি তরতরা জিনিসটা, কিন্তু আমি এটা তরতরা বলেই বলি। বোয়াল মাছের তরতরা বলে আমাদের। সেটা বোয়াল মাছ ভেঙে বানানো হয়। তাই এখানে তো আমি দেখলেনই, পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো সব কেটে একসাথে মোট লঙ্কা রেখেছি, সেগুলোকে আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে আমি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে বেশি ভাজবো না, অল্প অল্প করে অল্প ভেজে নেব। তাই আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। মাছগুলো আমি এখানে অল্প করে ভেজে নেব, দু পিঠ উল্টিয়ে পাল্টিয়ে। এক পিঠ উল্টিয়ে আবার আরেকটা পিঠ উল্টিয়ে দিলাম মাছগুলো। এবার মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার আবার অল্প সামান্য তেল ছিল, আবার অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মশলাগুলো সব দিয়ে দিয়েছি, যা যা পেস্ট করেছিলাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো সব দিয়ে এখানে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটাকে বোয়াল মাছের ঝুড়িও বলা যায়, ঝুড়ি বা তরতরা আমরা সেটাই বলি, ঝুড়ি বা তরতরা। মাছটাকে ভেঙে বানানো হয়, তো সেটার নাম কেন দিয়েছে তরতরা জানি না। আমি শুনেছি তরতরা বলতে, কিন্তু এটাকে ঝুড়িও বলা যেতে পারে। মশলাটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি যতটাক্ষণ তেল না বের হচ্ছে সেই পর্যন্ত। তবে যারা আমার ভিডিওটি দেখছেন তারা কি আমার পুরনো বন্ধু হলে তো অবশ্যই আমার পাশে আছেন আর থাকবেনও জানি অবশ্যই। কিন্তু যারা আমার ভিডিওটি আজ নতুন দেখছেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটি অন করে দেবেন, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে অবশ্যই চলে যাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে গিয়ে পুরনো ভিডিওগুলোও আপনারা দেখতে পারেন। এখানে মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে একেবারে। তারপর আমি সেই মাছগুলো সব দিয়ে দিয়েছি। মাছগুলোকে এবার এইভাবে হাতাটা দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ এটা ঝুরি হলে এমন ভেঙে ভেঙেই করা হয়, আমরা গোটা মাছ রাখি না। এভাবে মাছগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। এই বোয়াল মাছের তরতরা বা ঝুরি এটা খুবই সুস্বাদু হয়, কারণ আমরা এই জিনিসটা ছোটোবেলার থেকেই খেয়ে আসছি, মা বানাতো, খুবই টেস্টি হয়। আর এই জিনিসটা শীতের দিনে বেশি ভালো লাগে, কারণ যদি বানিয়ে আগের দিন রেখে দেওয়া হয়, পরের দিন বাসি খেলে বেশি আরও টেস্ট হয়। কিন্তু বাসি তো খাওয়া হয় না, সাই আগের দিনেও খাওয়া হয়, আবার থাকলে পরের দিন খাওয়া হয়, তাই বেশি পরের দিন মানে আরও বেশি ভালো লাগে আর কি খেতে, সেটাই আমি বললাম। আপনারা মাছের এই মাথা, লেজ বা কিছু অংশ আছে ঝোলে দিলে ভালো লাগে না, সেগুলো যদি থাকে এইভাবে রেখে এইভাবে বানাবেন, তাহলে দেখবেন অবশ্যই খুব টেস্টি লাগবে খেতে। এখন আমি এটার মধ্যে অল্প পরিমাণে, একদম অল্প সামান্য পরিমাণে জল দিয়ে তার মধ্যে আবার অল্প নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর জিরের গুঁড়োটা আগে দেইনি, হয়তো ভুলেই গিয়েছিলাম। এবার জিরের গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি। এটার মধ্যে লাস্টে নামানোর আগে লেবু পাতা দিলে আরও বেশি ভালো হয়, সেন্ট আসে, কিন্তু আমার লেবু পাতাটা তখন ছিল না, তাই লেবু পাতা আমি দেইনি। কিন্তু লেবু পাতা দিলে তখন খুব টেস্ট লাগে তখন খেতে। তাই এবার আবার একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর জল দেব না। এবার এই জলটা শুকিয়ে যতখানি থাকে সেটাই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার রান্নাটি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা বড় ডিশে সেটা ঢেলে নিয়েছি। তাই আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন। আর আজ তাহলে আসছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য টাটা।